মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যেহেতু এখানে সহি হাদিস আপনারা শোনেন, কোনো বানানো কোনো তৈরি করা হাদিস চলবে না। তার কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বিধায় যারা হাদিসের অনুসারী, আমার আহলে হাদিসের ভাইগণ, আপনারা সহি হাদিস ছাড়া গাঁজাখুরি কোনো গল্প কিন্তু আপনারা শোনেন না। আমি সহি হাদিস এবং কোরআন থেকে আলোচনা ছেড়ে দিতে চাই। বন্ধুগণ আমার, প্রিয় নবী বলেছেন 10 শ্রেণীর মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হন। সহি হাদিস কয় শ্রেণীর? 10 শ্রেণীর মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হন। 1 নম্বরে যারা মূর্খদের সাথে তর্ক করে না। যারা মূর্খ, কিছু বোঝে না, আমার ভাইয়েরা খালি তারা ক্যাসাল লাগিয়ে দিয়ে বেড়ায়, খালি তর্ক করে, জানুক নাজুক তর্ক করে, তাদের সাথে তর্ক করা যাবে না। তার কারণ তাদের সঙ্গে তর্ক করা মানে এটা আর এক মূর্খতা। কথা বলে নবীজি বলেছেন যে মূর্খদের সঙ্গে তোমরা তর্ক করো না, মূর্খদের সাথে তর্ক না করলে আল্লাহর রহমত প্রাপ্ত হবেন। 2 নম্বরে যারা নামাজরত অবস্থায় রাত্রি জাগরণ করে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজের সময় যখন হয়ে যায়, আজান যখন হয়ে যায়, আর কোনো এদিক সেদিক তাকার কোনো টাইম নাই। কেননা তামাম কাজগুলোকে ছেড়ে দিয়ে একটাই টার্গেট, মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ইমামের পিছনে নামাজ আদায় করা। সাহাবাদের জীবনী দেখেন, যে সাহাবারা কুঠারের কাজ করছে, খড়ির কাজ করছে, গাছের খড়ি মানে লাকড়ি কাটতেছে, কুঠার তুলেছে, বেলালের কণ্ঠে আজান ভেসে আসছে। ওই অবস্থায় সামনে আর কুঠার দেয় নাই, কুঠার পিছনে ফেলায় দিয়া সামনে এগিয়ে গিয়েছে। মসজিদে নববী ভরে গেছে মুসল্লি দিয়া। তার কারণ তারা নামাজ আদায় করে প্রিয় নবী, রহমতের নবী, করুণার ছবি, তামাম কুল কায়নাতের নেতা রহমাতুল্লিল আলামিনের পিছনে নামাজ পড়লে কি যে শান্তি, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা হুজুরকে দেখে, হুজুরের পিছনে নামাজ পড়ে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, শুধু এটাই নয়, হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে আমার যখন খুব ক্ষুধা লাগতো, আমি ক্ষুধায় যখন ছটফট করতাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে যেতাম, হুজুরকে প্রাণ ভরে নয়ন ভরে দেখতাম, কলিজা ভরে দেখতাম, আমার পেট ভরে যেত। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কয় সুবহানাল্লাহ। আমার পেট ভরে যেত রহমতের নবীর দিকে তাকায়। সেই সাহাবারা হুজুরের চেহারার দিকে তাকায়, হুজুরের পিছনে নামাজ পড়ে, কি যে শান্তি, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, নামাজরত অবস্থায় যারা রাত্রি জাগরণ করে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এক এক দিন এক এক রাত চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার হুজরায় আসতেন, আয়েশা পায়ের দিকে তাকাতেন, দেখতেন হুজুরের পা ফুলে গেছে, লাল হয়ে গেছে। আমার ভাইয়েরা, আয়েশা পা এভাবে মেসেজ করতেন, বলতেন, ইয়া নবী আল্লাহ, আপনার তো জীবনের কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, তুই এত ইবাদত করেন কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেললেন। নবীজি বলেন, আয়েশা রে শোনো, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ওই নবীকে ওই আল্লাহর শুকরিয়া আদায়ের লক্ষ্যে আরো বেশি বেশি করে তো ইবাদত করা দরকার, ইস্তেগফার করা দরকার, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আমার ভাইয়েরা, নবী হয়ে নিজেই তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর আমরা নিমক হারাম মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করি না। নিমক হারাম, আল্লাহর কত নিয়ামত খাই, শুকরিয়া আদায় করি? শুকরিয়া আদায় করি না, কি করি? কিন্তু বিড়ি টানার সময় উস্তাদ, বিড়ি টানার উস্তাদ এমন টান টানে, এক টানে মোতাত নিয়ে আসি, ধোঁয়া মুখে পেটে জমা করে, তারপরে আসমানের দিকে চলে গেল। নাউজুবিল্লাহ, বিড়ি খাওয়ার উস্তাদ, নামাজ পড়ার উস্তাদ না। কথা কোন ঠিক কি না? আহলে হাদিসের ভাইয়েরা, আহলে হাদিসের যখন অনুসারী হয়েছেন, আমার নবীর হাদিস যখন মানেন, তাহলে আমার ভাইজান নামাজ ছাড়া যাবে না। কথা কন,
নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। যদি আমার রাসূলকে মানেন তাহলে সুদ খাওয়া যাবে না। তাহলে আপনি বলবেন আমি আহলে হাদিস আর সুদও খাবেন। এটা কোন হাদিস? হুজুর কথা বলেন না কেন? আপনি আহলে হাদিস আর এদিকে আপনি সুদও খান, এটা কোন? সুদ খাওয়াটা কোন হাদিস? এটা কোন হাদিসের মধ্যে আছে? অথচ কোরআনে স্পষ্ট আছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আছে না নাই? যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে চিরতরে হারাম। কথা কন। তাহলে আমি বলি আমি সুন্নি, আমি বলি আমি আহলে হাদিস, আমি বলি আমি পীর মুরিদি, আমি বলি আমি কোরআনের অনুসারী, আমি বলি আমি আল্লাহর গোলাম, আমি ইমানদার, আমি মুসলমান, আমি মোমেন বলি, এদিকে সুদ খাই। লাভটা কি কন? লাভ আছে? ওই সার্টিফিকেট দিয়া লাভ নাই। শুধু ইমান আনার নাম, আমার ভাইয়েরা কি বলে, শুধু মানার নাম, জানার নাম শুধু ইমান না। জানার নাম কি শুধু ইমান? আমার তো মনে হয় দুইটির সমন্বয়ে ইমান, সেটা হলো জানা এবং মানা, দুইটার সমন্বয়ে হচ্ছে। আপনি অনেক জানেন, যদি না মানেন তো হবে না। আর আপনি অনেক মানেন কিন্তু জানেন না। সুদ যে খাওয়া লাগে, এটা সুদ যে খাওয়া হারাম, এটা আপনি জানেন না। খালি ইবাদত করেছেন, খালি নামাজ বন্দিগি এটা সেটা, কিন্তু সুদ যে খাওয়া হারাম এটা আপনার এই জ্ঞানে আপনার ভিতরে নাই। এই সুদ খাওয়ার কারণে আপনার সমস্ত ইবাদত গোল্লায় চলে গেল, 0 কি বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পেরেছি? আমার ভাইয়েরা খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক শুকরিয়া আদায় করতে বলেছেন, স্পষ্ট কোরআনের দলিল। আল্লাহ পাক বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন ইকফার কায়দা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বললেন তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। আপনি দেখেন, আপনি যে গাছ থেকে আম পারলেন, কাঁঠাল পারলেন, জাম পারলেন, বেদানা পারলেন, আপেল পারলেন ইত্যাদি, জমির থেকে ধান উৎপাদন করলেন, জমির থেকে আলু উৎপাদন করলেন। আল্লাহ কি কোনোদিন বলেছেন ও আমার বান্দা, আমার ফেরেশতারা তাদেরকে ভাগ দেওয়া লাগবে? কইছে নাকি কোনোদিন? ফেরেশতারা অভাবে আছে, ভাগ দিতে হবে, আমি আর চালাইতে পারি না, ভাগ দেওয়া লাগবে বলছে নাকি? আমার আল্লাহ কোনোদিনও বলে নাই। আমার আল্লাহ বলেছেন বান্দারে এত নেয়ামত সব তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, পাঠাইছি। আমার বান্দা খাবে, আমার বান্দার দেহের পুষ্টি হবে, আমার বান্দা আমার ইবাদত করবে, আমার বান্দা আমাকে সিজদা দিবে, আমার বান্দা আমার গোলামি করবে, আমাকে ডাকবে, আমার জিকির করবে, আমার কোরআন মাফিক জীবন করবে, হাদিসের অনুসরণ করবে। এই জন্য আমি আমার বান্দাকে বানাইছি। আমার নেয়ামতগুলো সব বান্দার জন্য আমি বরাদ্দ করে দিয়েছি। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যা খাও হালাল, এগুলো খাওয়ার পরে শুধু এই কথাটাই বলো আলহামদুলিল্লাহ। বলি আমরা আলহামদুলিল্লাহ? বলি আমরা আলহামদুলিল্লাহ? বলি না, স্মরণ থাকে না। ভাত খাওয়ার পরে এমন ঢেউর পুরোটা বসে দিলে একবার নিচের মধ্যে, কথা কানা ভাউ ভাউ করে উঠে চলে গেল। অথচ আল্লাহ বলল বান্দা আমার নেয়ামত খা, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ ওই নেয়ামতকে আরো বাড়িয়ে দেব। আমার ভাইয়েরা গাছে কাঁঠাল ধরেছে 10টা। কয়টা? 10টা মাত্র কাঁঠাল গাছে। ওই আপনি যে গ্রামে বাস করেন খোঁজ নিয়ে দেখেন তো ওই গ্রামে কোনো ইতিমখানা মাদ্রাসা আছে নাকি? লিল্লা বোর্ডিং আছে নাকি? এমনও ছাত্র আছে যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। কাঁঠাল পেকেছে, 2টা কাঁঠাল পাকা, ইতিমদের জন্য বরাদ্দ করলেন। ইতিমখানায় গিয়ে হুজুরকে বললেন যারা ইতিম আছে সকলে মিলে খাবেন আমার গাছের কাঁঠাল। ইতিমেরা খুশি না বেজার? ইতিমেরা কাঁঠাল দেখে যখন খুশি হয়, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা
দুইটা এতিমখানায় দিলেন, আর দুইটা প্রতিবেশীকে দিলেন। বড় সাইজের কাঁঠাল গেল কয়টা? 4টা, থাকে কয়টা? 6টা। আর এই 6টা কাঁঠাল যদি আপনি আপনার সন্তান, ছেলে মেয়ে, মা বাবা বুড়া হয়ে গেছে, এদেরকে নিয়ে, বেটা বেটি নাতি পুতিকে নিয়ে যদি আপনি খান, ওরে মুসলমান, খাওয়ার পরে যদি বলেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ খুশি হয়ে বান্দাকে সান্ত্বনা দেয়, ওরে বান্দা সবর কর, আগামী বছর ওই গাছে 40টা কাঁঠাল দিয়ে দিব। হ্যাঁ? আর যদি আপনি 10টায় খান আর আলহামদুলিল্লাহ কিচ্ছু নাই, আল্লাহ কয় তারাও ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত ছিনিয়ে নিব, যারা কুফরি করবে নিয়ামত ছিনিয়ে নিব, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ধরবে হলো 100 কাঁঠাল। কত? 100 কাঁঠাল বড় হইতে হইতে দেখে আর আছে মাত্র 15টা। কয়টা? 15টা। তাও একটু সাইজ হয়েছে। এই 15টা বড় হইতে হতে আর ফের 10টা নাই, আর থাকে কয়টা? 5টা। খুব বড় সাইজ হয়েছে। আল্লাহ কয়ে মোটা সাইজের একটা পোকা ঢুকে যাও, ও ঢুকে তা কাঁঠালের ভিতরে যা মাল আছে সব পচে দেওয়া শেষ। দেখবেন যে গাছে আর কোনো কাঁঠাল অস্তিত্বই নাই। তাহলে আমার ভাইয়েরা, শুকরিয়া কার কার কার? শুকরিয়া করতে হবে আল্লাহ, তাহলে আল্লাহর নিয়ামতকে বাড়িয়ে দেবেন। আমার ভাইয়েরা, তাহলে আবার আসেন, 10 শ্রেণীর মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হন। 1 নম্বরে যারা মূর্খদের সাথে তর্ক করে না, 2 নম্বরে যারা নামাজরত অবস্থায় রাত্রি জাগরণ করে, 3 নম্বরে যারা ব্যভিচারে লিপ্ত হয় না, ব্যভিচারে লিপ্ত হয় না, জিনার কাজ করে না, অন্যায় করে না, পর স্ত্রীর দিকে তাকায় না, পরকিয়া করে না, হাত ধরি টানাটানি করে না, বিয়ার বাড়িতে গেলে খালি ঘষা মারে, চান্স পালে ঘষা মারে, কারেন্ট গেলে তো আরো অস্থির অবস্থা। কথা কয় না? কিছু ছেলে পেলে খালি চান্স খুঁজি বেড়ে, খালি চান্সেই খোঁজে। এ কথা কি মিছে কথা কইলাম? হ্যাঁ, কিছু চান্স খোঁজে। আমার ভাইয়েরা, এই কাজগুলো করা যাবে না। এই কাজ যদি আপনি করেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর আল্লাহর রহমত প্রাপ্তি যদি প্রাপ্ত হতে চান, তাহলে ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। 4 নম্বরে অনৈতিক মিথ্যা কাজে লিপ্ত হওয়া যাবে না। 5 নম্বরে আল্লাহর নিদর্শনাবলীর আলোচনা হলে তখন তারা অন্ধ বধিরের মতো আচরণ করে না। আমরা কিছুই জানি না, আমাদের অন্ধ হয়ে গেছি, আমরা শুনি না। কি কয়? শুনি না। একটা নাটকের একটা অংশ, সামান্য একটা অংশ, 3 যমজ, 3 জন একই পাঠে চরিত্র, যখন টাকার কথা কয়, মানে ছেলে আসি টাকা চায়, কয় মানে টাকার কথা শোনে না, অন্য কথা সব শোনে, টাকা যখন চায় তখন শুনি না। আমার ভাইয়েরা, এই যারা আল্লাহর রহমত প্রাপ্ত, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের যখন আলোচনা হয়, আসমানের আলোচনা হয়, জমিনের আলোচনা হয়, তারকারাজি, গ্যালাক্সি, মিল্কিও, তারপরে আল্লাহর সুন্দর নিদর্শন, এই নিদর্শনের আলোচনা যখন হয়, তখন তারা কি অন্ধ বধিরের মতো আচরণ করে না। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, 6 নম্বরে যারা হত্যাকাণ্ডে জড়ায় না, 7 নম্বরে যারা আল্লাহ তাআলার দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, যা চায় আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহ পাক বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই কাছে, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। তাহলে আল্লাহ রহমত প্রাপ্ত যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করে, আল্লাহর কাছে তারা চায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। 8 নম্বরে যারা বিনীতভাবে চলাফেরা করে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিনীতভাবে ভদ্রতার সাথে, বেয়াদবের মতো না। এই 16 বছরে আমরা অনেকের চলাফেরা দেখেছি। কথা কন না কেন? অনেকের চলাফেরা দেখেছি, টান শানতে রাস্তায় থাকা যায় না। আমার ভাইয়েরা, মেজাজ এত গরম, স্টেজে আমাদেরকে উঠতে দেয় না। কথা কন ঠিক কিনা? স্টেজ ভেঙে ফেলিয়ে দেয়, কথায় কথায় ফোন করে থানায় পুলিশ নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান,
আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যারা চলাফেরায় বিনয়ীভাবে চলাফেরা করে তারা আল্লাহর রহমত প্রাপ্ত। 9 নম্বরে যারা অপচয় কৃপণতা করে না, অপচয় করে না, কৃপণতা করে না, কেননা অপচয়কারী ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হলো নিশ্চয়ই শয়তানের ভ্রাতা, শয়তানের ভাই। অপচয় করা যাবে না। 10 নম্বরে যারা আল্লাহর সাথে শরীক করে না, এই যে 10টি, এই 10 শ্রেণীর মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হন। আমার আল্লাহ যেন এই রহমত প্রাপ্ত 10 শ্রেণীর ভিতরে আমাদের থাকবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে কর আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এখন আসেন আমরা মূল আলোচনায় চলিয়ে যাব ইনশাআল্লাহ। আমার মা যারা এখানে এসেছেন, শেষের দিকে 60টি আয়াতে একটি সূরা আল্লাহ পাক অবতীর্ণ করলেন, যে সূরাটির নাম সূরাতুল মাউন। আর মাউন শব্দের অর্থ হলো সাহায্য, সহায়তা। সাহায্য, সহায়তা, এই মাউন শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সুন্দর করে জাতিকে জানায়া দিলেন। রব্বুল আলামিন বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখিয়েছো তাহাকে যে দিনকে অস্বীকার করে। দিনকে যারা অস্বীকার করে তুমি কি তাদেরকে দেখেছো নাকি? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে এই দিনকে অস্বীকার করার মানুষের অভাব নাই। দিন ইসলামকে অস্বীকার করে। দিনকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। দিনকে অস্বীকার করা মানে আমার রাসূলকে অস্বীকার করা। দিনকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। দিনকে অস্বীকার করা মানে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? অথচ আহলে সুন্নাহ, আহলে হাদিসের ভাইয়েরা, অথচ একটা হিসাব মিলান আপনার লংসেস কোথাকার মুসাফির এমন এমন মন্তর মারব না মাল হারে যাবে, আফসোস করতে জীবন চলে যাবে। যারা ভলান্টিয়ার আছেন আর ভলান্টিয়ারগিরি করার দরকার নাই, সব এসে বসে যান। রাস্তায় যারা আছেন সব বসে যান। মায়ের প্যান্ডেলে যারা আছেন বসে যান। কেউ কোনো টু চু চা কোনো শব্দ করবেন না। মেজাজ এমনি গরম আছে, 11:30টার পরে বক্তা তুলে দিয়েছে, আর যদি ছটপট করলে কি হবে? কোন চুপচাপ বসে থাকেন, যারা এসেছেন চুপচাপ বসে থাকেন, রাড়াড়ি করবেন না। মুসাফিরের কাছে দোয়া নেন। এখানে বড় একজন আলেম আমার মাথার তাজ বসে আছেন। আমার ভাইয়েরা, হাদিসে স্পষ্ট আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, তোর মধ্যে একজন হলো মুসাফির। শুধু মিশা কথা বললেন, মুসাফির, মাজলুম আর হলো পিতামাতা। এই 3টা সহিহ হাদিস, এটা আবার দুর্বল হাদিস না, একেবারে টাটকা হাদিস। আমার প্রিয় নবী বলেছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। 1 নাম্বার কি? মুসাফির। 2 নাম্বার মাজলুম। 3 নাম্বার পিতামাতা। তাহলে মুসাফিরি হালতে আসি, বেয়াদবি করা যাবে না। চাচা বসেন, বসে যান। আমার ভাইয়েরা, আমি কি কিসসা কইতেছি বাপ? বলে আমি কিসসা জুড়ছি। তাহলে আহলে হাদিসের ভাইয়েরা তো কোরআন শোনে, এরা তো হাদিস ছাড়া অন্য কোনো আলোচনা শোনে না। কোনো কিসসা, কে পানির উপর দিয়ে গেল, কে আকাশ দিয়ে ভাসি গেল, কে যায় নামাজ বেশি পারা হয়ে গেল, এই ওয়াজ তো আমি করছি নাকি? এই ওয়াজ তো করতেছি না। আমি কোরআন থেকে আলোচনা শুরু করেছি। এখন আয়াত হবে, হাদিস হবে, আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ। যতক্ষণ আল্লাহ বলেন ততক্ষণ বলতেই থাকবো। তাহলে আমি যখন শেষ করব, আমার সাথে যারা একসঙ্গে উঠে চলে যাবেন এরকম কোন দরদি ভাই এখানে থাকলে আমার সাথে হাতটা উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেক হাত এখনো ওঠে নাই, চালাক। হ্যাঁ, হাতে শক্তি কে দিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে ওই যে তোলেন নাই না, ওই অবস্থা আর উঠবে না। এটা আল্লাহ পারে, আর উঠবে না। ওই যে তুলছেন না, উঠবে না আর। আবার ভালো করে তোলেন, লিল্লাহে তাকবীর। বাস, হাত নামান। আমার ভাইয়ারা, মুনাফিকের চিহ্ন কয়টা? জোরে কোন কয়টা? 3টা। ওয়াদা দিলে কি, কথা বললে কি বলে? মিথ্যা বলে। ওয়াদা দিলে
বরখেলাপ করে আর আমানতের খেয়ানত করে। আমরা কি মুসলমান? কথা কন, আমরা কি মুসলমান? মুসলমান কোনোদিন মুনাফেক হয়? মুসলমান মুনাফেক হতে পারে না। তাহলে আপনারা ওয়াদা দিয়েছেন আমি যখন যাব তখন যাবেন। এখন এর মধ্যে কেউ যদি উঠে যান তাহলে ওই ওয়াদা বরখেলাপ করলেন, তাহলে কি সিপাত পড়ছেন তো? সিপাত পড়ছেন তো নাকি? বাস এখন চিপায় থাকেন। আলোচনা শোনেন আমার ভাইয়েরা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান, আপনার সদকা, আপনার তামাম ইবাদত একটাও কবুল হবে না, হবে না, হবে না। চ্যালেঞ্জ করলাম হবে না। এতদিন নামাজ পড়ছেন, চ্যালেঞ্জ করলাম হবে না, হবে না। হ্যাঁ, যদি আপনার হৃদয়ের ভিতরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আর মুহাব্বত না থাকে তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। যদি বলা হয় দলিল দেন, হ্যাঁ দলিল নেন, কোরআন থেকে দলিল দিচ্ছি। ও মুসলমান, আপনারা কলিজায় হাত দিয়া বলেন তো, নামাজটা যে পড়েন এই নামাজটা কি আল্লাহকে খুশি করার জন্য না মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে, মুতাওয়াল্লিকে খুশি করার জন্য? জোরে কয় না। কাকে খুশি করার জন্য? কাকে ভালোবাসার জন্য? আল্লাহকে। আমার ভাইয়েরা, রোজা যে একটা মাস রোজা করেন, দিনের বেলা কিছুই খান না, ভয়টা কার? আল্লাহর ভয়। কোনো নেতার ভয় নাকি? মন্ত্রীর ভয় নাকি? এমপির ভয় নাকি? কোনো সামসার ভয় নাকি? কোনো ইমামের ভয় নাকি? মুয়াজ্জিনের ভয় নাকি? মসজিদের মুতাল্লির ভয় নাকি? না না, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে ভয় করার জন্যই, ভালোবাসার জন্যই, আল্লাহর হুকুম পালনের জন্যই আমরা এই রোজাটা সম্পাদন করি। দান করি কারে খুশি করার জন্য? মসজিদ নির্মাণের জন্য 1 লক্ষ টাকা দিলাম, এটা কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। দানটা হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ কেউ নাই, বউ ঘুমিয়ে আছে, সন্তানেরা যার যার রুমে ঘুমিয়ে আছে। এবার সম্পর্কটা হবে আল্লাহ আর আপনার সাথে। উজু করে নিয়ে যায় নামাজটা অন্ধকারে বিছায়া দিয়ে আল্লাহু আকবার বলে যখন আল্লাহর বান্দা সূরা ফাতিহা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, সম্পর্কটা কার সাথে শুরু হয়ে যায়? আল্লাহর সাথে শুরু হয়ে যায়। ওরে আমার মুসলমানেরা, কুপতলা গাইবান্ধা চাপা দহের মুসলমান, সব যদি আল্লাহর জন্যই হয়, আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা, নবী গো আপনি বলে দেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে ভালোবাসি আল্লাহকে। ওগো আল্লাহ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? ওগো আল্লাহ কি ভালো লাগে বলতে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রেমে আমি পড়ে গেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে তোমার রহমতের কোলায় আমারে উঠায় লও। ও আল্লাহ আমি তোমারে ভালোবাসি। ও নবী বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তেবা মানে নবীকে অনুসরণ করা।
নবী যা যা করেছেন তাই করা। নবী বলছেন নামাজ পড়া লাগবে, নামাজ পড়তে হবে। নবী বলেছেন রোজা করা লাগবে, রোজা করতে হবে। নবী বলছেন অন্যায় করা যাবে না, করা যাবে না। সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। তারপরে জেনা ব্যভিচার করা যাবে না। এক কথায় নবী যা করতে বলেছেন তা করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে ফিরে আসতে হবে। এটা যদি তারা মানে আমার বান্দারা বান্দিরা করে, ও নবী আপনি বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোবাসা দিব না, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ ক্ষমাকারী এবং পরম দয়ালু। কথা কি ক্লিয়ার হয়েছে বাবা? কথা ক্লিয়ার? তাহলে ভালোবাসতে হবে কারে? আল্লাহকে ভালোবাসতে গেলে ইত্তেবা কার? রাসূলের ইত্তেবা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে যারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত আছে তারা ইত্তেবা করবে রাসূলের, ভালোবাসবে আল্লাহকে, গোলামি হবে আল্লাহর। আর যারা দ্বীনকে অস্বীকার করে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন, তুমি কি দেখেছো যে দিন সম্পর্কে, দিনকে অস্বীকার করে, দিনের ব্যাপারে মিথ্যা কথা বলে, অস্বীকার করে দিনকে? তুমি কি দেখেছো? আমার ভাইয়েরা, এরকম এমন দেখা দেখছি, আর যাদেরকে দেখছি ওরা আর দেশে নাই, অধিকাংশই পালিয়ে গেছে। কথা কন, কথা কন। আমার ভাইয়েরা, যদি দিনকে অস্বীকার না করত, যদি কোরআনকে অস্বীকার না করত, যদি হাদিসকে অস্বীকার না করত, আমার ভাইয়েরা শাপলা চত্বরে 5ই মে আলেমদের বুকে তারা গুলি চালাতো না। কথা বলেন আমার ভাইয়েরা। এরা সরকারে এসে সেই 57 জন 67 জন সেনা সদস্যের বুকে গুলি চালা তারা হত্যাযজ্ঞ চালাতো না। কথা বলেন ঠিক কিনা? যদি সেটাই হতো তাহলে 18 কোটি 19 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ভালোবাসা আল্লামা সাঈদীকে 13টি বছর এই জেলখানার ভিতরে অন্ধ কুটিরে আবদ্ধ করে রেখে ইনজেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিত না। কথা বলে ঠিক কিনা? শুধু এটাই না, এটাই শুধু না, তুই তারা দিনকে অস্বীকার করতই, তাহলে আমার ভাইয়ের দুই দিনকে তারা মানত, তাহলে তারা মতিউর রহমান নিজামীর গলায় দড়ি দিত না, আলী হাসান মুজাহিদের গলায় দড়ি দিত না, কাদের মোল্লাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করে দিত না আমার ভাইয়েরা। তারপরে মীর কাসেমকে তারা হত্যা করত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা দিনকে অস্বীকার করার কারণে আলেম ওলামাদের উপর স্টিম রোলার চালিয়ে দিয়েছে। কথা কন। আমার আল্লাহ বলেছেন আমার সব সহ্য হয়, আমার আলেমেরা যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আমার আর ভালো লাগে না, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। যে আলেমের জন্য আজকে দুমুঠো খাচ্ছেন, এই শয়তানেরা যে আলেমদের জন্য দুমুঠো খাচ্ছেন, এই আলেমরা যদি এই জমিনে না থাকতো এক লোকমা গেলার সাহস তোমাদের হতো না। আল্লাহ আলেমদের যারা জন্যই তোমাদেরকে খাওয়াচ্ছেন। হাদিস, সহিহ হাদিস শুনে নেন। একজন আবেদ আর একজন আলেম, ডিফারেন্সটা কি? একজন আলেম সারা রাত ঘুমিয়ে থাকবে, হক্কানি আলেম, আর একজন আবেদ সারা রাত জাগিয়ে জাগিয়ে ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। আলেমের ঘুমের সমতুল্য হবে না। এখানে হুজুর বসে আছে, জিজ্ঞেস করেন দলিল। আমি স্পষ্ট আপনাদের হাদিস দেখাতে পারবো, দলিল দেখাতে পারবো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে জানায়া দিয়েছেন, রাসূল হাদিস বর্ণনা করেছেন, আর সেই আলেমদেরকে আজকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আরে ভাই, স্টেজ কত স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, দিনকে যদি তারা স্বীকার করত, দিনকে যদি তারা মানত, তাহলে এই আচরণ তারা করত না। দিনকে যদি তারা মানত, তাহলে তারা দেশের টাকা চুরি করে, ডাকাতি করে বিদেশের ব্যাংকে পাচার করত না। কথা বলেন। এরা বলে কি ক্ষমতায় ছিল, এরা আসলে ক্ষমতা নয়, এরা হচ্ছে চোর। যে চুরি করবে সে চোর, যে ডাকাতি করবে সে ডাকাত, যে লুট করবে সে লুটেরা, যে ধর্ষণ করবে সে ধর্ষক। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তোমরা কি করো নাই?
এই বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100টা যুবতীকে ধর্ষণ করে সেই ধর্ষণের সেঞ্চুরি পালন করে অনুষ্ঠান করে সেঞ্চুরি পালন করে সেখানে মিষ্টি বিতরণ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত তার বিচার এই বাংলাদেশে হয় নাই। এই শয়তানের বাচ্চার বিচার এই বাংলাদেশে হবে এখন। কথা বলেন। তোমরা যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছো, তোমরা যারা তাদেরকে শহীদ করে দিয়েছো, আমার এই বিঠা পুকুরের 7টা গোলাপকে যারা ঝরিয়ে দিয়েছো, এই সুন্দরগঞ্জের 4টা গোলাপকে যারা ঝরিয়ে ফেলেছো, তোমাদের বিচার এই বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদের রক্ত বৃথা যেতে দিব না, মুগ্ধ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, আমার বাংলাদেশের ছাত্র জনতার রক্ত বৃথা যেতে দিব না। কারা কারা আমার কথায় একবার দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার মুসলমান ভাইয়েরা, কারো কি মন খারাপ হলো নাকি? হয়েছে খারাপ? মন খারাপ করলে আমার কিচ্ছু যায় আসে না, তার কারণ যেটা সহি কথা সেটা আমাকে বলতেই হবে, সেটা আমাকে বলতেই হবে। জেল হোক ফাঁস হোক, যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তাও সত্য কথাটা বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি কি বলেছেন? যে 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকার চেয়ে 1 ঘন্টা বাঘের গর্জন দিয়ে বেঁচে থাকো, এতে মঙ্গল। 100 বছর বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। কথা কন ঠিক কিনা? আমরা বাঁচতে চাই 1 ঘন্টা। কথা কন। বাতিলকে বাতিলের মোকাবেলায় 1টা ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকতে চাই। ওই তাদের পশ্চিমাদের 5 গোলামের মতো 100 বছর বেঁচে থেকে আর কোনো মূল্য নাই। কথা কন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু জাল নরম ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি দেখিয়েছ তাহাকে যে দিনকে অস্বীকার করে, দিন মানে না। তুমি যদি না মানো তাহলে আল্লাহর খুব ঠেকা। কূপতলার সমস্ত মানুষ যদি কয় আমরা নামাজ পড়তাম না, আর নামাজ পড়বো না, আল্লাহ কয় আমার খুব ঠেকা হয়ে গেল রে। হ্যাঁ, যদি কূপতলার সবাই, আজকে যে হিন্দু ভাইয়ের জমির উপরে মাহফিল হচ্ছে, ও হিন্দু ভাইকে আমি মোবারকবাদ জানাই। তিনি ইসলামের জন্য দিনের এই জান্নাতের বাগান বসাবার জন্য সুন্দর একটা জায়গা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক সময় কিছু মুসলমান আছে ঘাড় তেরা, কয় না আমার জমিতে হতে দেবো না এগুলো। আমার ভাইয়েরা এরকম আছে না ঘাড় তেরা? এরা কারা? এরা এই দিনকে যারা অস্বীকার করে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি হিন্দু ভাইয়ের হিন্দু সম্প্রদায়ের ভাইকে মোবারকবাদ জানাচ্ছি। আর জোরে কন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা, যদি এই কূপতলা চাপা দহ, আর কি আছে জানি, 5 জুম্মা মাঠ ঠেলা, কূপতলা চাপা দহ, 5 জুম্মা গাইবান্ধা সুন্দরগঞ্জ, তারপরে আপনার একটু আগান বগুড়া, তারপরে আগান শেরপুর, তারপরে আগান আপনার সিরাজগঞ্জ, তারপরে 20টা পার হয়ে টাঙ্গাইল, তারপরে মির্জাপুর, তারপরে নবীনগর, তারপরে ধামরাই, তারপরে আপনার সাভার, তারপরে ঢাকায় ঢুকলেন। গোটা বাংলাদেশ, শুধু গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বে যত নরনারী আছে, যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যত 36 জাতি আছে, আমার ভাইয়েরা সবাই যদি আল্লাহর গোলামি করে, আল্লাহরে সিজদা দেয়, আল্লাহরে ভালোবাসে, আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর 4 পয়সাও লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আর যদি সবাই আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহরে ভালো না বাসে, ইবাদত না করে, আমার আল্লাহর 4 পয়সাও লস নাই। আছে নাকি?
লাভও নাই, লসও নাই। আমি ইবাদত করলে আমি সুখে থাকবো, ভালো থাকবো। ভাইরে, এটা ক্ষণস্থায়ী জায়গা। কি জায়গা এটা? এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী, এর কোনো গ্যারান্টি নাই। আর কবরের গ্যারান্টি, হাসরের গ্যারান্টি, জান্নাতের গ্যারান্টি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কবরটাও ক্ষণস্থায়ী, হাসরের ময়দানটাও ক্ষণস্থায়ী। যখন ডাক আসবে উঠে দৌড় দিতে হবে। হাসরের ময়দানটা ক্ষণস্থায়ী। যখন আল্লাহ বিচারক হবেন, দুনিয়ার জমিনের বিচারক তো দেখা যায়, পয়সা হইলে বিচারক উল্টি যায়। কতক্ষণ এরকম এরকম বদমাশ, এরকম শয়তান বিচারক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? এরকম আমার ভাইয়েরা, মা বাবার এরকম অবৈধ সন্তান, যারা মায়ের অবৈধ সন্তান, এরাই হলো আমার ভাইয়েরা এই বিচার উল্টায়। কথা কোন ঠিক কিনা? এ ভাইয়েরা, সময় থাকলে বলবো, অবৈধ সন্তানের ডিফিনিশন 9 শ্রেণীর মানুষ, তারা হলো অবৈধ। সূরা কলম থেকে আল্লাহ 9 নম্বর আয়াত থেকে শুরু করে পিছনে যত যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচয় করিয়ে দিয়েছেন, এই 9 শ্রেণীর মানুষ তারা হলো কি? জারজ, তারা হলো অবৈধ। এরা কারা কারা সময় হলে শেষে বলবো, এখন আর বলার সুযোগ নাই। আমার বন্ধুগণ, মায়েরা, মন লাগায়া শুনতে থাকেন। মাগো, ও মা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম, কত সুন্দর এই পৃথিবীটা সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। তাহলে যারা বিচার করে কোরআন মাফিক, আমার ভাইয়েরা, এই বিচারকরা আল্লাহর জান্নাতে যাবে। ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ বিচারক যারা, এরা কই যাবে? এরা জান্নাতে যাবে। তো এরা আরশের ছায়ার নিচে স্থান পাবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে ন্যায়পরায়ণ বাদশা, এরা বিচারক যারা, এরা পাবে। আমার ভাইজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, দুনিয়ার জমিনে বিচার উল্টা পাল্টা হয়। ঘুষ পেলেই, ক্ষমতা থাকলেই, তারপরে আমার ভাইয়েরা, রাতের কাম দিনের কাম রাতে হলেই। কথা কোন ঠিক কিনা? দিনের কাম রাতে, এরকম সিস্টেম কি হয়েছে না নাই হয়? আরো জোরে কোন হয়েছে না নাই হয়? এরা সাম্রাজ্য সৃষ্টি করেছে, অন্যায়ের পাহাড় তৈরি করেছে। কি ক্ষমতা! ভোট লাগে না, 57 জন না কয়জন বিনা ভোটের এমপি মন্ত্রী। তোর গোষ্ঠী কিলেই বাপের বাচ্চা হয়ে থাকো, সঠিকভাবে নির্বাচন দিয়ে মন্ত্রী হয়ে দেখাও, চেয়ারম্যান হয়ে দেখাও, একজন মেম্বার হয়ে দেখাও। যারা ওই সময়ের মন্ত্রী, এ শয়তানেরা চেয়ারম্যান হওয়ার, মেম্বার হওয়ার যোগ্যতা নাই। এরা হয়েছে মন্ত্রী। আমাদের উত্তরবঙ্গে 2 জন এমপি না মন্ত্রী ছিল, কি যোগ্যতা দেখেন কি রকম। আমার ভাষণ দিচ্ছে ডিগ্রি কলেজে। হুজুর শোনেন, ডিগ্রি কলেজে ভাষণ দিচ্ছে। আমার ভাইরা, যদি এবারে আমাকে আপনারা আবার নির্বাচিত করেন, আমি এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট করে দেব। কি সুবিধা দেখেন, জুতিয়া দিয়ে পিটালো গারাক দূর হয় না। আছে ডিগ্রি বলে ইন্টারমিডিয়েট করে দিবি। তাহলে যেটা ডিগ্রি কারে কয়, ইন্টারমিডিয়েট কারে কয়, এটা বোঝে না। সেটা হচ্ছে সংসদের সদস্য। আর একজন সংসদে দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, যদি আপনি আমার কিছু বরাদ্দ দেন, আমার এলাকার সরু রাস্তা আছে, একটা করে দেব। হাসেও না, এলাকা গুপ্তলার মধ্যে হাসেও না। তাহলে এরকম লোক যদি মানে সমাজের নেতা হয়, সংসদের এমপি হয়। আর একজন দেখলাম পটুয়াখালীর কোন নেত্রী, একজন মন্ত্রী হয়েছে নাকি, লুৎফুন্নিসানা খেসা, লুৎফুন্নিসানা কি। আমার ভাইয়েরা, ও এভাবে পরশে, দেখেন নাই বরা, পরশে ওবায়দুল কাদের, মাননীয় প্রধানমন্ত্রী, জুতিয়া দিয়ে ফিরে গারাক দূর হয় না। কথা কন না কেন? এরা হয়েছে সংসদের, হলো দেখেই পড়তে পারে না। এরা সংসদের যে বড় বড় নেতা। কথা কন ঠিক কিনা? এই বৈষম্য দূর করতে হবে। এই জন্য আগেই বলেছি, আমার ভাইয়েরা, মাঠ যখন পেয়েছি, আগামীর সংসদ হবে আলেম ওলামাদের সংসদ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কথা কন? গত সংসদে আমরা দেখেছি যে কি নাই হয় সংসদে, ড্যান্স পর্যন্ত হয়েছে। সংসদের চেয়ারে বসে গান পর্যন্ত গাইছে নায়িকারা, শিল্পীরা। কথা কন ঠিক কিনা? যারা আমার ভাইয়েরা সারা দেশ ড্যান্স দিয়া বুকের কাপড় খুলে, পাছার কাপড় খুলে
যারা সারা দেশটা ড্যান্স দিয়া, হাটে বাজারে ড্যান্স দিয়া সর্বনাশ করে দিল, তারা হইল সংসদের সদস্য। কথা কন ঠিক কিনা? আমরা এই বৈষম্য দেখতে চাই না। ও মুসলমান, আপনি বিএমপি করেন, আমার 4 পয়সাও যায় আসে না। জামাত করেন, আমার 4 পয়সাও যায় আসে না। চরমনাই করেন, ফুরফুরা করেন, সরসিনা করেন, হেফাজতে ইসলাম করেন, তারপরে খেলাফত মজলিস করেন, যাই করেন না কেন আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই আলেম ওলামাদের রক্তের বিনিময়ে, এই যুব সমাজের রক্তের বিনিময়ে, ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে দেশ আমরা, যে পরিবেশ আমরা পেয়েছি, আমার ভাইয়েরা, কে সংসদে যাবেন ওটা আমার মাথা ব্যথা নয়। আমার কথা হলো, সংসদে যারা যেতে চাও, তোমাদের কাজ হলো, এই সংসদে যেতে চাইলে তোমাদের একটাই হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা ওই সংসদে গিয়ে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবা, কোরআনকে সংসদের সংবিধান বানাতে পারবা, তারাই সংসদে যাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাংলাদেশের জনগণ মানবে না, মানবে না, মানবে না। বলে প্রয়োজনে আমার মুসলমানেরা, গুপ্তলার গাইবান্দার মুসলমান, প্রয়োজনে কোরআনকে সংসদে নিয়ে যেতে গেলে, কোরআনকে সংবিধান বানাতে গেলে যদি আর একটা বার রক্ত দিতে হয়, 1 সাগর রক্তের প্রয়োজন হয়, জীবন দিতে হয়, হাত দিতে হয়, পা দিতে হয়, চোখ দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? আমার আল্লাহকে হাত দুটো দেখান। কই তাকবীর, কই তাকবীর মারেন। শিবিরের ছেলে নাই এখানে? আঙ্গুল চোষো। হ্যাঁ, শিবিরের পরিচয় লজ্জা লাগে না যে আমি শিবির করি? এটা মিছিল পর্যন্ত দিতে পারো না। কিসের তুমি শিবির হয়েছো মিয়া? কিসের তুমি শিবির করো? আন্দোলন করো, আন্দোলনী স্লোগান তোমাদের মুখে নাই। আমার সম্মানিত ভাইয়েরা, যাক, এরপরে কোনো যদি এরকম যদি স্লোগানের সময় আসে, শিবিরের ছেলেরা বসে থাকবে না। কিসের ভয় করো? এখন কি 16 বছর আছে নাকি? হ্যাঁ, এখন দেশ স্বাধীন। কথা কন। এখন তেরিবেরি করলে সামনে আসে, তেরিবেরি করলে পিটির চামড়া থাকবে না। কথা বলে ঠিক কিনা? গাই বলছি, শিবিরের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, আলেম ওলামারা, জামার বোতাম খুলে রাস্তায় হাঁটবা, কোনো ব্যাটাকে পরোয়া করো না। কথা কন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, সময় যেহেতু একেবারে সংকীর্ণ, বেশি কথা বলার সুযোগ আমার হবে না। ও আমার মুসলমানেরা, তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হব বিচারক। কে বিচারক হবেন? আল্লাহ কোরআনুল কারীম খোলেন আমার ভাইয়েরা, সূরা আনআম। সূরার নাম কি? সূরা আনআম। এই ভাই বস, বস ভাই, তো দোহাই লাগে, বস। এই ভাই, এই টুপি, এই টুপিওয়ালা ভাই বসে। খেলা হবে আজ, হ্যাঁ খেলা হবে। হ্যাঁ, এই কারা কারা খেলাবে হাত তোলেন। হাত নামান, টাপি নামান হাত, বাস। আমার সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআন, আগেই বলেছি, কোরআন সুন্নাহ বাইরে কোনো কথা হবে না। ঠিক আছে কি? আমি যেগুলো হিটমিট দিচ্ছি এগুলো কিন্তু কোরআন হাদিসের বাইরে। বাইরে না ভিতরে? এই বাইরে না ভিতরে? সব কোরআন হাদিসের ভিতরে। তার কারণ আপনি দিনকে যে আয়াতটা পড়েছি আমি, এই সূরা মাউনের 1 নম্বর আয়াত, দিনকে যারা অস্বীকার করে তাদের চরিত্র বলতেছি। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআম, এই সূরার 57 নম্বর আয়াত, কয় নম্বর? 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্য। প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইয়াকুসুল হক, তিনি সত্য বর্ণনা করেন। হক, হক মানে কি? সত্য। সত্য বর্ণনা করেন।
ওহুয়া খৈরুল ফাসিলিন, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। তাহলে আল্লাহ যদি উত্তম ফয়সালাকারী হয়, তাহলে এই মামুরা যারা দিনকে অস্বীকার করছে এরা কই যাবে? কর সেদিন কি আর টাকার বান্ডিল চলবে? সেদিন আমার মন্ত্রী, আমার দাদা হলো মন্ত্রী, কি পাওয়ার কি? এই শয়তানগুলো পালাইছে কই? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলছেন যে এই যারা এই দলে ছিল এই বিগত এই আপনার কত 16 বছর যারা এই দলগুলোর ভিতরে ছিল, এদের লিস্ট করো, ওয়ার্ড ভিত্তিক লিস্ট করো, থানায় জমা দাও, আর পাছা লাল করে দাও। এরা যেন পালাতে না পারে, এরা যেন পালাতে না পারে। তোমরা যারা এখনো গ্রামে আসো, সময় থাকতে পালিয়ে যাও, পালিয়ে যাও। তোমাদের লিস্ট করা হচ্ছে, আয়না ঘরে যদি ঢুকতে না চাও পালিয়ে যাও। কথা কন, কেন পালাবা? তোমাদের অত্যাচারে গ্রামে ঠিক মতো জনগণ থাকতে পারে নাই। তোমাদের উস্কানিমূলক কথায় পুলিশ গ্রেপ্তার করে এই সোনার ছেলেগুলোকে জেলখানায় আংরা বানিয়ে দিয়েছে। তোমরা পালিয়ে যাও। গাইবান্ধার যেগুলো পুলিশ আছেন, প্রশাসন, এই ছাত্র জনতার আন্দোলনে যারা গুলি করেছো, আমার ছাত্র ভাইকে, আমার ছাত্রী বোনকে যারা গুলি করে হত্যা করেছো, পঙ্গুত্ব করেছো, এখনো তারা হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। তোমরা প্রশাসনের ভাইয়েরা, তোমরা পুলিশ যারা এই আচরণ করেছো, পালিয়ে যাও, ভারতে চলে যাও, তোমার মায়ের কাছে যাও। কথা কন ঠিক কিনা? তোমার মায়ের কাছে যাও, তোমার মা তোমাকে ডাকতেছে, মায়ের কাছে যাও। এই দেশে থাকলে তোমাদের বিচার হবে এই বাংলার জমিনে। যত ডিসিএসপি আছো, যত প্রশাসনিক কর্মকর্তা আছো, এই দেশকে যারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছো, তোমাদের এখনো সময় আছে, পালিয়ে যাও। এই জনগণ তোমাদেরকে ছাড়বে না। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, আমাদেরকে অটুট থাকতে হবে। কথা কন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে বিচার হবে 100। ওই দিন কাউরে ছাড় দেওয়া হবে না। কোনো টাকার বান্ডিল চলবে না, ক্ষমতা চলবে না, পাওয়ার চলবে না, মামাতো ভাই ফুফাতো ভাই চলবে না। তার কারণ আপনার আমল অনুযায়ী কিয়ামতের ময়দানে বিচার হবে। আল্লাহ পাক সূরা জিলজালার শেষে আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ শোনো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি ভালো করে থাকো, এটারও হিসাব হবে, আল্লাহ দেখাবেন। আর যাররা পরিমাণ যদি খারাপ করে থাকো, এটাও আল্লাহ হিসাব নেবেন, এটাও আল্লাহ দেখাবেন। তাহলে কত গুনাহ আমরা করেছি, জানা অজানা, শিরিক বিদআত করছি না? কত গুনাহ করলাম, কত টাকা উপার্জন করলাম, বিল্ডিং বানালাম, জায়গা জমি কিনলাম। আমার ভাইয়েরা অবৈধ টাকা উপার্জন করে। এজন্য মাঝে মাঝে বলে থাকি, বাপের বাচ্চা যদি হয়ে থাকো, একে তালা একটা বিল্ডিং নিজের হালাল কামাই দিয়া বানায়া দেখাও তো দেখি। একে তালা 7-8 তালা বাদ, একে তালা 4-5টা রুম বিশিষ্ট একে তালা একটা বিল্ডিং যদি বাপের বাচ্চা হয়ে থাকো, সৎপথে উপার্জন করে দেখাও। চাকরি করো 10,000 টাকার, আর মাসে কামাই করো 50,000 টাকা। কি তোর বাপে দিয়ে যায়? এই টাকা তোর বাপ দিয়ে যায়? হ্যাঁ, বাকি টাকা কই পাও মিয়া? বাকি টাকা কই পাও? এটা আলেম হোক আর মুন্সি হোক আর মুফাসসির হোক, মুহাদ্দিস হোক আর নেতা হোক আর যেই হোক না কেন, আমার ভাইয়েরা, একটা টাকা কোথা থেকে আয় করেছেন আর কোন খাতে ব্যয় করেছেন, এই হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। হুজুর মিছা কথা কইলেন? হ্যাঁ, হুজুর বুঝছে এ মাল কি কর করা। হ্যাঁ, এ মুসলমানেরা, তাকান আমার দিকে, চলবে না ছেড়ে দেব? তাহলে
আমার ভাইয়েরা বিচার হবে কিয়ামতের ময়দানে, 100 বিচার হবে আমার ভাইয়েরা। এই জন্য দিনকে অস্বীকার করা যাবে না। তুমি কি দেখেছো তাহাকে যে দিনকে অস্বীকার করে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তারপরে আসেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে 36 ঘন্টার আলোচনা ইতিম সম্পর্কে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে তো সেই যে দিনকে অস্বীকার করে। সে আল্লাহ ডিভিশন দিচ্ছেন, সে তো সেই যে ইয়াতীমকে রূঢ় ভাবে গলা ধাক্কা দিয়ে রূঢ় ভাবে তাড়িয়ে দেয়। যারা দিনকে অস্বীকার করে এরা ইয়াতীমকে কি করে? রূঢ় ভাবে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, এতিমের মাল চল চাতুরি করে ইতিমের মাল তোমরা ভক্ষণ করো না। ইতিমের মাল তোমরা চল চাতুরি করে ভক্ষণ করা এটা জায়েজ নয়, এটা জায়েজ মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসা 2 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক বললেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিবি ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আরো আওয়াজ দেন। এতিমদেরকে তাদের ধন সম্পদ বুঝিয়ে দাও। এতিম কারা ভাই? ইয়াতিম শব্দের অর্থ হচ্ছে নিঃসঙ্গ। কি জোরে কন? নিঃসঙ্গ। আর ইসলামের পরিভাষায় যে শিশুর পিতা ইন্তেকাল করে তাকে ইয়াতিম বলা হয়।